স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতে জানিয়ে দেব, ঘূর্ণিঝড় রিমাল ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে মির্জা ফখরুলের আহ্বান। জানিয়ে দেব, ঝড় বৃষ্টির মধ্যে দাঁড়িয়েই মানববন্ধন করল বিএনপির নেতাকর্মীরা। এছাড়া রয়েছে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রীর নির্দেশ। জানিয়ে দেব, খালেদা জিয়াকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে সরকার, অভিযোগ মির্জা আব্বাসের। সর্বশেষ জানিয়ে দেব, সরকার সব দিক থেকেই বিপদে আছে, অভিযোগ মাহমুদুর রহমান মান্নার। ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে মির্জা ফখরুলের আহ্বান। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ক্ষতিগ্রস্ত উপকূলীয় এলাকার মানুষের পাশে দাঁড়াতে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার 28 মে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে হতাহতদের গভীর শোক, দুঃখ ও সহমর্মিতা জ্ঞাপন করেছেন মির্জা ফখরুল। উপকূলীয় এলাকায় মানুষের ক্ষয়ক্ষতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। বিএনপির মহাসচিব বলেছেন, ঘূর্ণিঝড় রিমালের আঘাতে এই পর্যন্ত 16 জনেরও বেশি প্রাণহানির খবর পাওয়া গেছে। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত 40 লাখেরও বেশি মানুষের জরুরি ভিত্তিতে ত্রাণ সামগ্রী বিতরণ, বিধ্বস্ত ঘরবাড়ির নির্মাণ সহ বন্যাদুর্গত মানুষের সহায়তা দিতে দেশের বিত্তবান সহ সবার সংশ্লিষ্টর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির এই নেতা। তিনি আশা ব্যক্ত করে বলেছেন, সংশ্লিষ্ট অঞ্চলে দুর্যোগ কবলিত মানুষের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠে নব উদ্যমে আবারও সবকিছু গড়ে তুলতে সক্ষম হবে। এদিকে ঝড় বৃষ্টির মধ্যে দাঁড়িয়েই মানববন্ধন করল বিএনপির নেতারা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, জলোচ্ছ্বাস অনেক জনপদ ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশের উপকূলীয় এলাকায় মহাবিপদ সংকেত চলছে। তখন মানুষের পাশে না দাঁড়িয়ে প্রধানমন্ত্রী বলেছেন তাদেরকে দেশে ফিরিয়ে আনা হবে। সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন। ঢাকাসহ সারা দেশে যখন ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে তুমুল ঝড় বৃষ্টি চলছে, তখনই দলীয় নেতাকর্মীদের মুক্তির দাবিতে ঢাকা জেলা বিএনপির আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। নজরুল বলেন, খালেদা জিয়াকে সুচিকিৎসা না দিয়ে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে, কারণ জিয়া পরিবারকে সরকার প্রধান অপছন্দ করেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য সরকারের সিন্ডিকেটকে দায়ী করে নজরুল বলেন, ব্যাংকগুলো লুট হয়ে যাচ্ছে, তাদেরকে ঋণ দিয়ে ব্যাংকগুলো ফোকলা করে ফেলেছে। প্রতিনিয়ত টাকার মূল্য কমে যাচ্ছে। ঋণের পরিমাণ $100 বিলিয়ন বেশি। হাতে গোনা কিছু লোক এটা ভোগ করে দেশে বিদেশে কোটিপতি হয়েছে। তিনি বলেন, তারেক রহমান গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন বেগবান করেছেন। তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার হবে। মানববন্ধনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, উন্নয়নের কথা ও বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে কারাগারে রাখতে ঈদের আনন্দ লাভ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের অর্থনীতি ধ্বংস করে দিয়েছেন। টাকা পাচার করতে করতে দেশের নিজেদের মধ্যে হানাহানিতে লিপ্ত হয়েছে ক্ষমতাসীনরা। খুনি ডাকাতদের দায়ী সরকারকেই নিতে হবে। ফেরাউন পার পায়নি, আপনিও পার পাবেন না। প্রতিটি অপকর্মের বিচার হবে। এদিকে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রীর নির্দেশ। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে জনপ্রতিনিধি সহ দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার দলটির সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি আরও বলেছেন, আবহাওয়া ভালো হলে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেছেন, ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে যাবে আওয়ামী লীগের সংশ্লিষ্ট বিভাগীয় কমিটি। দলীয় সভাপতির পক্ষ থেকে তাদের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি জনপ্রতিনিধিদেরও ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় এগিয়ে আসতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এ সময় বিএনপি সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দুর্যোগে মানুষের পাশে না দাঁড়িয়ে সহযোগিতার নামে ফটো সেশন করে বিএনপি। তারা মানবিক কোনো কাজ করে না। বিএনপির সঙ্গে নীতিগত অনেক পার্থক্য রয়েছে আওয়ামী লীগের। সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফামা বাহাউদ্দিন নাসিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, বিএম মোজাম্মেল হক, এসএম কামাল হোসেন, সুজিত রায় নন্দী সহ শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। খালেদা জিয়াকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে সরকার, অভিযোগ মির্জা আব্বাসের। উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে না দিয়ে খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
তিনি বলেছেন, যার বিষয়ে কথা বলেছি খালেদা জিয়া কিন্তু আমার সঙ্গে এখানে নেই, তাকে আমাদের সামনে আসতে দেওয়া হয় না, কথা বলতে দেওয়া হয় না। তার চিকিৎসা যেখানে বাংলাদেশের চিকিৎসকরা আশা ছেড়ে দিয়েছেন, তারা বলেছেন তাকে অবিলম্বে বিদেশে নেওয়া দরকার। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জীবন সংগ্রামের উপর লেখা এক গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানের এসব কথা বলেন তারা। রাজধানীর গুলশানে হোটেল লোকেশ্বরে এই উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংবাদিক মাহফুজুল্লাহর ইংরেজি গ্রন্থ বেগম খালেদা জিয়া হার লাইভ হার স্টোরি, বাংলা সংস্কার খালেদা জিয়া জীবন সংগ্রাম শীর্ষক গ্রন্থের প্রকাশনা উপলক্ষে এই অনুষ্ঠান করা হয়। ৬৭০ পৃষ্ঠার এই গ্রন্থ প্রকাশ করেছেন ইতি প্রকাশনা। অনুষ্ঠানে মির্জা আব্বাস বলেন, বারবার বলার পরেও জেনে শুনে একটা মানুষকে কিভাবে হত্যা করা হচ্ছে এটা ইতিহাস সাক্ষী হয়ে থাকবে। আজ বিভিন্ন জনের বক্তব্যে এটা উঠে এসেছে এবং আসবে। ইতিহাস সাক্ষী হয়ে থাকবে যে যারা খালেদা জিয়াকে বিদেশে যেতে দিচ্ছেন না তারা ইতিহাসের অপরাধীর মতো থাকবেন। যখন সুযোগ আসবে ইনশাল্লাহ তাদের বিচার হবে। তিনি বলেন, এই সরকার বারবার যদি ক্ষমতায় থাকে তাহলে জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমান এবং বিএনপির অস্তিত্ব টিকতে দেবে না। আর সবচেয়ে বড় কথা হলো, এই সরকার থাকলে এই দেশের স্বাধীনতা থাকবে না। দেশের মানুষকে যদি সচেতনতা করতে না পারি, যদি নিজেরাই সচেতন না হই, তাহলে এই সরকারের হাত থেকে বাঁচতে পারবো না। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ৭ই জানুয়ারির পর এই দেশের মানুষের মধ্যে অনেকেই বলেছেন আর পারলেন না, এরা ৫ বছরই থাকবে। কেউ কেউ এমনও বলেছেন যতদিন জীবিত আছেন সরকার নাড়াতে পারবেন না। এখন দেখছি নিজেই নড়ছে। কেন ৩টা এমন শট হয়েছে? একটা প্রাক্তন আইজি, একটা চিফ অফ স্টাফ, আরেকটা ৩ বারের এমপি। পত্রিকায় দেখলাম ৩টা বিষয় নিয়ে বিব্রত সরকার। এর দায় কার? চিফ অফ স্টাফ কে বানিয়েছে? আইজি কে বানিয়েছে? এমপি কে বানিয়েছে? রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক দিলারাজামান বলেন, খালেদা জিয়া আজ নিজের প্রিয় জন্মভূমিতে বন্দী। আমি মনে করি বাংলাদেশেও বন্দী, ভেতর থেকে বাংলাদেশেও বন্দী। সরকার সব দিক থেকেই বিপদে, বলছে মাহমুদুর রহমান মান্না। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, সরকার সমস্ত দিকেই আটকে যাচ্ছে। এখন যত তাড়াতাড়ি এদের বিরুদ্ধে আন্দোলন গড়ে ওঠে ততই ভালো। সরকার তাড়াতাড়ি বিদায় হবে। এই সরকারের সব দিক থেকে বিপদে আছে, সংকটের মধ্যে পড়েছে। এখান থেকে তাদের উত্তরণের একমাত্র উপায় হচ্ছে তারা যদি পদত্যাগ করে এবং একটা অন্তর্বর্তীকালীন সরকার দিয়ে নির্বাচন দেয়। তারা আর যদি না দেয়, জেদাজেদি করে, তাহলে জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে, মানুষের জীবন যেভাবে দুর্বিষহ হচ্ছে, তাহলে আন্দোলন লড়াই ঠেকানো কষ্টকর হয়ে যাবে। তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে গণসংহতি আন্দোলনের আয়োজিত আব্দুস সালামের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জনগণের মুক্তি সংগ্রাম ও গণতান্ত্রিক রাষ্ট্র ও সংবিধানের লড়াই শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন। মান্না বলেন, আমাদের সরকার প্রধান অবিরাম অনর্গল বলে চলছেন, আমরা তো নির্বাচিত সরকার, আমাদের কি অপরাধ, কেন বদলাতে চাচ্ছেন? উনি কি এতই অসহায় মানুষ যে উনি বুঝতে পেরেছেন আমরা কেন তাদের পরিবর্তন চাই? এটা না বোঝার কি আছে? উনি বুঝতে পেরেছেন কোন সাদা চামড়ার লোক পার্বত্য চট্টগ্রাম মিয়ানমারের অংশ নিয়ে খ্রিস্টান রাজ্য বানাতে চাই। এই সাদা চামড়ার লোকের বাড়ি কোথায়? ওনার নাম কি? উনি কোন ব্যবসায়ী? প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে এসব কথা বলেছেন কিনা? আর এখন তিনি আমাদের এসব কথা বলছেন। বগিচগি মানে রাজনীতি না, স্পষ্ট করে কথা বলতে হবে। যদি এরকম কোনো রাষ্ট্র থাকে, সেটা কোন রাষ্ট্র, তারা কি রাষ্ট্রীয় বা সরকারিভাবে আমাদের কাছে কোনো প্রস্তাব দিয়েছে কিনা, আমাদের এর জবাব চাই।